আসসালামু আলাইকুম। এখন শুনবেন সংবাদ শিরোনাম। প্রিয়জনের সাথে ঈদ আনন্দ উদযাপন শেষে কর্মস্থলে ফিরছে মানুষ। বাস লঞ্চে ঢাকায় ফেরাদের চাপ। আজই খুলছে অফিস আদালত। 1/11-এর সময় আলোচিত সেনা কর্মকর্তা অবসরপ্রাপ্ত লেফটেন্যান্ট জেনারেল মাসুদ উদ্দিন চৌধুরীকে আটক করেছে ডিবি। হত্যা মামলায় পরোয়ানাভুক্ত আসামি তিনি। 125 আরোহী নিয়ে কলম্বিয়ার সামরিক বিমান বিধ্বস্ত, 34 জনের প্রাণহানি, আহত 77 জনকে নেওয়া হয়েছে হাসপাতালে, চলছে উদ্ধার কাজ। রংপুরে গোডাউন থেকেই বস্তা বদল করে ভ্যানে বিক্রি করা হয় ভিজিএফ এর চাল। সরাসরি জড়িত এক শ্রেণীর ইউপি চেয়ারম্যান মেম্বারদের রাজনৈতিক চক্র। এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম, এখন শুনবেন বিস্তারিত। বিস্তারিত সংবাদের আগে আমাদের যমুনা 24 টিভি চ্যানেলটিকে সাবস্ক্রাইব বা ফলো করে আমাদের সাথে থাকুন, আর কমেন্ট করে জানান আপনি কোথা থেকে সংবাদ শুনছেন। সাথে ঈদ উদযাপন শেষে আবারও ঢাকায় ফিরতে শুরু করেছেন মানুষ। ভোরে সদরঘাট লঞ্চ টার্মিনালে ঢাকায় ফেরা মানুষের ভিড় দেখা যায়। দক্ষিণাঞ্চলের বিভিন্ন এলাকা থেকে সন্ধ্যায় ছেড়ে আসা লঞ্চ ভোরের দিকে সদরঘাট টার্মিনালে পৌঁছায়। এ সময় যাত্রীরা জানান পরিবারের সবাইকে নিয়ে খুশির ঈদ উদযাপন শেষে নির্বিঘ্নেই ফিরেছেন ঢাকায়। ছুটি শেষে আবারও কর্মদিবস শুরু হওয়ায় অনেকেই আজই অফিসে যোগ দেবেন। মাঝে 2 দিন কর্মদিবসের পর আবার 3 দিনের ছুটি থাকায় পরিবারের অনেক সদস্যই আগামী শুক্র ও শনিবার ঢাকায় ফিরবেন বলে জানান তারা। খুব সুন্দরভাবে ঈদ কেটেছে এবং লঞ্চে খুব সুন্দরভাবে আমরা এখানে আসতে পড়ছি ঢাকায় বরিশাল থেকে। সুস্থ শান্তিতে আসছি, খুবই ভালো, ঠিক আছে, আমরা খুবই শান্তিতে আসছি। ভালোভাবে কাটছে, কোনো অসুবিধা হয় নাই, ঈদ যাত্রাও ভালো হয়েছে। এদিকে ঈদের ছুটি শেষ হওয়ায় সড়ক পথেও ঢাকায় ফেরা মানুষের চাপ রয়েছে। দেশের বিভিন্ন প্রান্ত থেকে বাসে করে ঢাকায় ফিরছেন মানুষ। রাজধানীর মহাখালী সহ বিভিন্ন টার্মিনালে দেখা গেছে যাত্রীদের ভিড়। এদিকে ঈদের ছুটিতে যারা বাড়িতে যেতে পারেননি তাদের অনেকেই আজ বাড়ি যাচ্ছেন। যারা রাজধানী ছাড়ছেন তারা বলছেন ভোগান্তি এড়াতে ঈদের আগে বাড়িতে যাননি, এখন প্রিয়জনের সঙ্গে ঈদের আনন্দ ভাগাভাগি করতে ঢাকা ছাড়ছেন তারা। সেটি গাবতলীর চিত্র দেখলে খুব পরিষ্কারভাবে আপনি বুঝতে পারবেন। গতকাল পর্যন্ত এই পুরো এলাকা বেশ রকমের ফাঁকা ছিল, কিন্তু আজকে মানুষজন একটু পরপর বিভিন্ন বাস থেকে নামছেন, দূরপাল্লার বিভিন্ন বাস। যদিও সামনে এই মুহূর্তে যে বাসটি রয়েছে সেটি খুব দূরপাল্লার বাস নয়, বরং তারা মাওয়া গাবতলী পর্যন্ত যাতায়াত করে। একটু আগে ওই পরপর কয়েকটি বাস আমরা থামতে দেখেছি, প্রত্যেকটি বাস থেকেই মানুষজন নামছে এবং যেই ব্যাপারটি মানে খুব স্পষ্ট রকমের বোঝা যাচ্ছে যে গ্রাম থেকে যারা ফিরছেন তারা নানান রকমের সরঞ্জামাদি নিয়ে আসছেন, যার ফলে ফেনী 3 আসনের সাবেক সংসদ সদস্য অবসরপ্রাপ্ত এবং 1/11-এর সময় আলোচিত সেনা কর্মকর্তা অবসরপ্রাপ্ত লেফটেন্যান্ট জেনারেল মাসুদ উদ্দিন চৌধুরীকে আটক করেছে গোয়েন্দা পুলিশ। সোমবার দিবাগত রাতে বাড়িধারা থেকে তাকে আটক করা হয়। গোয়েন্দা প্রধান শফিকুল ইসলামের নেতৃত্বে ডিবির একটি দল বাড়িধারা ডিওএইচএস এলাকায় অভিযান চালিয়ে তাকে আটক করে। হত্যা মামলার আসামি হিসেবে তার বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা রয়েছে। মাসুদ উদ্দিন চৌধুরী মালয়েশিয়ায় জনশক্তি রফতানির মূল হোতা। 11 জাতীয় সংসদ নির্বাচনে ফেনী 3 আসন থেকে আওয়ামী লীগের প্রার্থী হতে মনোনয়ন ফর্ম নিয়েছিলেন তিনি। তার 5 দিনের মাথায় জাতীয় পার্টির মনোনয়ন ফর্ম কেনেন। এরপর দিনই জাতীয় পার্টির সভাপতি মণ্ডলীর সদস্য হন 1/11-র সময় আলোচিত সাবেক এই সেনা কর্মকর্তা। ঈদের ছুটিতে আনন্দ উল্লাসে মেতে উঠেছে দুবাইয়ের মিরাকল গার্ডেনের আদলে তৈরি গোল্ডেন স্টার পার্ক। নরসিংদী শহরের মেঘনা নদীর পাড়ে গড়ে ওঠা এই পার্ক হয়ে উঠেছে ফুল ও প্রকৃতিপ্রেমী ভ্রমণ পিপাসুদের অন্যতম পছন্দের স্থান। নান্দনিক সাজে সজ্জিত পার্কটিতে রয়েছে রোমাঞ্চকর রাইডের ব্যবস্থাও, যা দর্শনার্থীদের ঈদের আনন্দে যোগ করেছে বাড়তি মাত্রা। চারিদিকে দেশ বিদেশের হরেক রকম ফুল, বাতাসেও যেন উৎসবের আমেজ। ঈদের ছুটিতে নরসিংদীর গোল্ডেন স্টার পার্ক হয়ে উঠেছে মানুষের মিলন মেলা। ফুলের সৌন্দর্যে মুগ্ধ হয়ে পরিবার নিয়ে ঘুরে বেড়াচ্ছেন নানা বয়সী মানুষ। 50 বিঘা জায়গা জুড়ে নির্মিত পার্কটির অবস্থান নরসিংদী শহরের মেঘনা নদীর পাড়ে। প্রাকৃতিক ফুলের সৌন্দর্য উপভোগের পাশাপাশি রয়েছে বিভিন্ন ধরনের রোমাঞ্চকর ও আনন্দদায়ক রাইড। দর্শনার্থীরা জানান নান্দনিক সাথে সজ্জিত পার্কটি তাদের ঈদের আনন্দে যোগ করেছে বাড়তি মাত্রা। এত সুন্দর ফুলের সমারোহ ঢাকায় তো আর দেখা যায় না। নরসিংদীর আশেপাশে জায়গা হিসেবে এটা খুব বেস্ট, নদীর ফ্লেভারটাও পাওয়া যায়
সব মিলে খুব ভালোই লাগছে এখানে ঘুরে। সবদিকেই অনেক সুন্দর, যেহেতু সব বাস্তব ফুল। জ্বালানি তেলের খোঁজে রাজধানীর এক পাম্প থেকে অন্য পাম্পে ছুটছেন পরিবহন মালিক চালকরা। সকাল থেকেই বেশিরভাগ ফিলিং স্টেশনে তেলের জন্য দীর্ঘ লাইন, কিন্তু মিলছে না কাঙ্ক্ষিত জ্বালানি। ডিপো থেকে তেল আসার কোনো সুনির্দিষ্ট সময় বলতে পারছে না কর্তৃপক্ষ। অধিকাংশ ফিলিং স্টেশনে ঝুলছে তেল নেই লেখা সাইনবোর্ড। অনেকেই এক পাম্পে তেল না পেয়ে অন্য পাম্পে যেতে গিয়ে নিজের গাড়ির অবশিষ্ট তেলটুকু শেষ করে ফেলেছেন। সাধারণ মানুষের মধ্যে কাজ করছে তীব্র আতঙ্ক। আগামী কয়েকদিন এই সংকট আরও বাড়বে এমন ধারণা থেকেই অনেকে প্রয়োজনের অতিরিক্ত তেল সংগ্রহ করতে চাইছেন, যা ফিলিং স্টেশনের লাইন দীর্ঘতর করছে। ঈদের ছুটিতে ব্যাংক এবং ডিপো বন্ধ থাকায় পেমেন্ট জটিলতায় সাময়িক সংকট তৈরি হয়। তবে পাম্প কর্তৃপক্ষ বলছে ব্যাংকিং কার্যক্রম আজ স্বাভাবিক হলেও মূল সমস্যা দেখা দিয়েছে চাহিদায়। পাম্প মালিকদের দাবি, মানুষ প্রয়োজনের চেয়ে বেশি তেল নিচ্ছে, তাই স্টক দ্রুত ফুরিয়ে যাচ্ছে। 300 টাকার উপরে আমরা পাচ্ছি না। এর আগে আমি 2 বার সিরিয়াল দিচ্ছি, 300 টাকা করে পাচ্ছি। ডিপো থেকে তেল আসতে আসতে সময় লাগছে, সেই পরিমাণে আমার কাছে মনে হচ্ছে যে আমরা মানে সবাই এক জায়গ জমা হইয়া তেল না নেওয়ার কারণে যে আমরা বেশি হচ্ছে। পাম্পের তো যখন কথাবার্তা হয় তখন সবগুলো পাম্পেরা একজোট হয়, এরা ফোনে যোগাযোগ হয়, একজোট হয়, বলে যে তোমরা বন্ধ করে দাও, ঠিক আছে, মানুষ একটু না ঝামেলার মধ্যে পড়ুক, তারপরে তেলের দাম ফট করে বাড়ায় দেয়। এটা সরকারে তো এগুলো করে না ভাই, সরকারে তো তেল আনতেইছে বাইরে থেকে, এটা সরকারের দোষ দিয়ে লাভ নেই। তো শব্দটা এটা আসলে আপেক্ষিক। ঈদ উল ফিতরের টানা ছুটি শেষে আজ থেকে আবারও কর্মচাঞ্চল্য ফিরেছে। খুলেছে ব্যাংক, অফিস, আদালত সহ সব ধরনের আর্থিক ও বেসরকারি প্রতিষ্ঠান। গত 17 মার্চ থেকে শুরু হওয়া টানা 7 দিনের সরকারি ছুটি শেষ হয়েছে সোমবার। ঈদের আনন্দ শেষে রাজধানী সহ সারা দেশে ফিরেছে কর্মব্যস্ততা। কাজে ফিরেছেন সরকারি বেসরকারি কর্মকর্তা কর্মচারীরা। তবে কর্মজীবীদের জন্য স্বস্তির খবরও আছে। অফিস খোলার মাত্র একদিন পরই আবার মিলছে ছুটি। 26 মার্চ মহান স্বাধীনতা দিবস উপলক্ষে রয়েছে সরকারি ছুটি। এর সঙ্গে সাপ্তাহিক ছুটি মিলিয়ে আবারও টানা 3 দিনের অবকাশ পাচ্ছেন চাকরিজীবীরা। পরে যে খানিকটা অলসতা কিংবা খানিকটা বিরাম নেওয়া, বিশ্রাম নেওয়া, সেরকম সুযোগ নেই। একেবারে ঈদের ছুটি শেষের প্রথম কর্মদিবসের দিনের শুরুতেই, অর্থাৎ সকাল 9:01 সচিবালয়ে নিজ সভাকক্ষে বা নিজ কার্যালয়ে অফিস করছেন প্রধানমন্ত্রী তারেক রহমান, এবং দিনের শুরু থেকেই বলা চলে বেশ ব্যস্ততা, অর্থাৎ বিভিন্ন দাপ্তরিক যে কার্যক্রম সেসব সম্পন্ন করছেন। ইতিমধ্যেই বৈঠক অনুষ্ঠিত হয়েছে প্রধানমন্ত্রীর সঙ্গে IMF এর দক্ষিণ এশীয় অঞ্চলের বা এশিয়া প্যাসিফিক অঞ্চলের, মূলত এশিয়া প্যাসিফিক অঞ্চলের পরিচালক কৃষ্ণা শ্রীনিবাসনের সঙ্গে একটি গুরুত্বপূর্ণ বৈঠক অনুষ্ঠিত হয়েছে প্রধানমন্ত্রীর সঙ্গে, এবং সেই বৈঠক শেষে সেখানে অর্থ পরিকল্পনা মন্ত্রীর সঙ্গে ছিলেন, তিনি উপস্থিত ছিলেন, এবং পরবর্তীতে প্রধানমন্ত্রীর সঙ্গে বৈঠক শেষ করে IMF এর এশিয়া প্যাসিফিক অঞ্চলের পরিচালক এখন বৈঠক করছেন অর্থ পরিকল্পনা মন্ত্রী আমির খুরশিদ মাহমুদ চৌধুরীর সঙ্গে, এবং সেই বৈঠক শেষেই বিস্তারিত আসলে জানা যাবে যে বৈঠকের আলোচ্য সূচি কি।